পিছন ফিরে তিনি তাকালেন। তিনি উপরে উপরে তাকাচ্ছিলেন, যার কারণে তিনি কাউকে দেখতে পেলেন না। আওয়াজের উৎস খুঁজে না পেয়ে নবী মুসা আলাইহিসসালাতু ওয়াসসালাম পুনরায় হাঁটা শুরু করলেন। পিছন থেকে আবারও ডাক আসলো, ইয়া রাসূলুল্লাহ, হে মুসা আলাইহিসসালাতু ওয়াসসালাম, আমি হারেসা বলছি, আমি একটি সাপ, আপনি পিছন ফিরে দয়া করে নিচের দিকে তাকান। অতঃপর মুসা আলাইহিসসালাতু ওয়াসসালাম আবারও দাঁড়িয়ে গেলেন এবং পিছন দিকে ফিরে তিনি নিচের দিকে তাকালেন। তখন তিনি দেখতে পেলেন একটি সাপ তাকে ডাকছে। তখন সেই হারেসা সাপটি মৃদু আওয়াজে কম্পিত কণ্ঠে বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর নবী, আমি আপনার কাছে একটি অনুরোধ নিয়ে এসেছি। আমি শুনেছি শেষ যুগে একজন নবী আসবেন, তার নাম হবে আহমদ এবং সে দুনিয়ার শেষ নবী হবেন। হে মুসা, আল্লাহর নবী, আমি তার সান্নিধ্য অর্জন করতে চাই। আপনি দয়া করে মহান আল্লাহ রব্বুল আলামিনের কাছে আমার হায়াত দীর্ঘ করার জন্য একটু দোয়া করুন। আমি যেন সেই নবীর যুগ পর্যন্ত বেঁচে থাকি এবং তার সান্নিধ্য অর্জন করতে পারি। তখন মুসা আলাইহিসসালাতু ওয়াসসালাম সাপটির কাকতি শুনে মহান আল্লাহ রব্বুল আলামিনের কাছে প্রার্থনা করলেন এবং দোয়াটি কবুল করিয়ে নিলেন এবং সাপটিকে বললেন, হে হারেসা, তুমি অমুক জঙ্গলে যাও এবং সেই নবীর যুগ পর্যন্ত তুমি সেখানে অবস্থান করবে। তুমি আজকে রাতে ঘুমিয়ে পড়বে। আল্লাহর রহমতে তুমি তার যুগ পর্যন্ত বেঁচে থাকবে এবং ঘুমন্ত অবস্থাতেই থাকবে। মনে রাখবে, যেই যুগে তোমার ঘুম ভাঙবে সেই যুগই হবে শেষ নবী, অর্থাৎ নবী আহমদের যুগ। তখন সেই হারেসা সাপটি মুসা নবীর কথা মতোই সেই জঙ্গলে গিয়ে গুহার ভিতরে একটি গর্তের মাঝে ঘুমিয়ে পড়ে। বছরের পর বছর কেটে যায়, যুগ বদলায়, রাজা বদলায়, কওমের চিন্তাধারা এবং তাদের রীতিনীতি বদলায়। কেটে যায় বছরের পর বছর। মুসা আলাইহিসসালাতু ওয়াসসালামের যুগ চলে যায়। তারপরে অনেক নবী আসেন এবং তারাও চলে যান। অবশেষে পৃথিবী চলে যায় এক নতুন মোড়ে। যুগ আবৃত করে নেয় এক সোনালী চাদরকে। এক মহান রজনীতে জন্ম নেন বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে বিশ্বনবী ধীরে ধীরে বড় হতে থাকেন। তার শৈশব কৈশোরকাল পেরিয়ে তার যুবক বয়স পেরিয়ে তিনি নবুয়ত পান। ঠিক সেই সময় জঙ্গলের গভীরে থাকা সেই টিলার মধ্যে হারেসা নামক সেই ঘুমন্ত সাপটির ঘুম ভেঙে যায়। মনে হচ্ছিল কেউ যেন তাকে ডেকে তুলেছে। তার হৃদয় ভরে যায়, অন্তরে জেগে ওঠে এক অদ্ভুত অনুভূতি। তার প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে চলে এসেছে, কিন্তু সে জানে না প্রাণপ্রিয় সে রাসূল কোথায় থাকেন। শুধু এতটুকুই জানেন, তিনি জন্ম নিবেন মক্কা নগরীতে। কিন্তু হারেসা সাপটি আর দেরি করলো না, শুরু করলো দীর্ঘ এক যাত্রা। মরুভূমির উত্তপ্ত বালু পেরিয়ে পাহাড়ের ঢাল বেয়ে সে চলতে লাগলো। এভাবেই অবিরমত চলতে চলতে প্রায় 6 মাস পাড়ি দেওয়ার পরে তার কাঙ্ক্ষিত সেই আরবের মক্কা শহরে পৌঁছে যায়। ক্লান্ত, ক্ষীণ, হিমশীতল দেহ নিয়ে সে এক রাতে ঢুকে পড়ে মক্কার অলিগলিতে। সে শুধু জানতো নবীজি এখানে কোথাও রয়েছে, কিন্তু কোন স্থানে রয়েছে, কোন ঘরে রয়েছে তা হারেসা সাপটি জানতো না। ঘোর লাগা চাঁদের আলোয় সে খুঁজতে খুঁজতে পৌঁছে যায় আবু জাহেলের বাড়ির সামনে। অনাহারে সফর করতে করতে সাপটি অনেক ক্লান্ত হয়ে পড়ে। তাই আবু জাহেলের বাড়ির সামনে যখন পৌঁছায় সে আর চলতে পারে না। তখন সে বিশ্রামের সিদ্ধান্ত নেয় এবং সেখানেই ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালবেলা যখন আবু জাহেল ঘর থেকে